সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইংরেজি রিভিশন ক্লাসে। আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমাকে একটু জানাও যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। একটু জানালে আমি মানে শুরু করতে পারি আর কি। আলহামদুলিল্লাহ ভালো আছি। কানিতা, ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? সোহানা, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ কিনা বলো। ওয়ালাইকুম আসসালাম রাদিয়া, ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা, শুনতে পাচ্ছে দীপান্বিতা। সোহানা শুনতে পাচ্ছে। সাইফা, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছো আমাকে? আচ্ছা, রাদিয়াও শুনতে পাচ্ছে। নিপু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। আচ্ছা, শোনা যাচ্ছে তাহলে। আগে বলো তোমরা কেমন আছো, সবাই ভালো আছো তো? পরীক্ষার প্রিপারেশন কেমন হচ্ছে? আমরা মেইন টপিক পড়ানোর পর রিভিশন পিরিয়ডে চলে আসছি। সুতরাং আমার মনে হয় তোমাদের মোটামুটি একটা প্রিপারেশন হয়েই গিয়েছে, তাই না? সবাই যেহেতু শুনতে পাচ্ছো, আমি আমাদের ক্লাসটা শুরু করছি, নাকি আরো ওয়েট করব? আচ্ছা, শুরু করে দিই। আচ্ছা, আমরা পার্টস অফ স্পিচ এবং টেন্স দুটোই এর আগে পড়েছি। তার আগে আমি একটু আমার সম্বন্ধে বলে নেই। আমি হচ্ছে তোমাদের মনিরা ম্যাম। আমি তোমাদের বাংলাও পড়াই, ইংরেজিটাও পড়াই। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি এবং আমি আম, 3 বছর ধরে পড়াশোনা মানে পড়ানোতে ইনভলভ আছি। ঠিক আছে, যারা আমাকে চেনো না তাদেরকে জানালাম। আচ্ছা, মিস মনে, হ্যাঁ মিস নিউ। নমস্কার, ভালো আছি, ভালো আছো তোরি? আচ্ছা, আজকে আমরা পার্টস অফ স্পিচ পড়াবো। অলরেডি তোমরা জানো পার্টস অফ স্পিচ সম্পর্কে। পার্টস অফ স্পিচ কত প্রকার সেটাও জানো। বাংলার সাথে যদি রিলেট করতে চাই, পার্টস অফ স্পিচকে বাংলায় পদপ্রকরণ বলে, তাই না? বাংলার সাথে যদি রিলেট করে পড়ি তাহলে মনে থাকবে বেশি। পার্ট অফ স্পিচকে পদপ্রকরণ বলে। দেখো, পার্টস অফ স্পিচ কয় প্রকার? ইংরেজিতে 8 প্রকার। বাংলায় 5 থেকে 6 পর্যন্ত 5 প্রকার থাকে, তারপর থেকে 8 প্রকার করে ফেলেছে। হ্যাঁ, বাংলায়ও পার্টস অফ স্পিচ 6 পর্যন্ত 5 প্রকার ছিল, তারপর 8 প্রকার করেছে। কি কি একটু আমরা রিপিট করি। আচ্ছা, তোরই ফার্স্ট ক্লাস করছো, থ্যাংক ইউ। মিস আপনারে একটু দেখবো। আচ্ছা, দেখবে, সমস্যা নেই, আমার ছবি তো দেখা যায়। ছবি দেখা যায় না? এই যে আমাকে দেখো। মেঘলা, ওয়ালাইকুম সালাম, ভালো আছি, ভালো আছো মেঘলা? মিস কেমন আছেন, আপনি কি নিউ? আচ্ছা, মিদেদুল স্যার আজকে ছুটিতে আছে। হ্যাঁ, আমি নিউ, কিন্তু এতটাও নিউ না। যায় না তো, দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছ না? সবাই কি আমাকে শুনতে পাচ্ছো আর দেখতে পাচ্ছ কি না বলো। সাউন্ডও বাড়িয়ে দিয়েছি। শোনা যাচ্ছে আমাকে? ভালো আছি স্নেহা, তুমি কেমন আছো? শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, আচ্ছা, শোনা যাচ্ছে। সাইফা বললো শোনা যাচ্ছে, রাদিয়া শোনা যাচ্ছে, তাহলে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা, দেখো, পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আজকে যেহেতু আমাদের রিভিশন ক্লাস, আমি তোমাদেরকে প্রথমত একটা ব্রিফ ধারণা দিব, তারপরে আমরা কিছু এক্সারসাইজ করব তার সাথে। আগেই বলে নেই, আমার কথা যেহেতু শোনা যাচ্ছে, আমি আগেই বলে নেই, আমি যে এক্সারসাইজ গুলো আজকে দিব, এক্সারসাইজ গুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। এবং আমি সবগুলো মানে কিছু করিয়ে দেব, কিছু থাকবে হোমওয়ার্ক। আমি বলে দেব কোনটা হোমওয়ার্ক থাকবে। তোমাদের সবার সামনে প্লিজ একটু খাতা বা নোট কিছু একটা রাখো। ঠিক আছে? আপনি কি ক্যামেরা অফ রেখেছেন মা? না, ক্যামেরা অন থাকবে কেন? ক্যামেরা তো অফই। ক্যামেরা অন থাকলে তো তোমাদের পাওয়ার পয়েন্টটা দেখতে পাবে না। ম্যাম, আপনাকে
আচ্ছা, দেখা যাচ্ছে না? তোমরা কি আমার পাওয়ার পয়েন্ট দেখতে পাচ্ছ না? ম্যাম, পার্টস অফ স্পিচের সংজ্ঞা বলেন। আচ্ছা, পার্টস অফ স্পিচের সংজ্ঞা হচ্ছে একটা সেন্টেন্সে প্রত্যেকটা যে শব্দ, সে প্রত্যেকটা শব্দই এক একটা পদ। ঠিক আছে? বাংলায় এটাকে বলে পদ প্রকরণ, ইংরেজিতে বলে পার্টস স্পিচ। প্রত্যেকটা যে ওয়ার্ড থাকে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা আলাদা নাম আছে। এই নামগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ। ঠিক আছে? ম্যাম, আপনি কোথায়? আমি কোথায় থাকবো? আমি তো তোমাদের সাথেই। রুবাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? তোমরা কি বুঝতে পারছো? তোমরা সামনে একটা খাতা কিংবা নোট নিয়ে বসো। আমি হচ্ছে তোমাদেরকে যখন এক্সারসাইজ করাবো, কিছু এক্সারসাইজ আমি করে দিব, কিছু এক্সারসাইজ এইচডব্লিউ দিব। আচ্ছা, আশা করি তোমরা শুনতে পেয়েছো। তারপর প্রথমত আমরা পার্টস অফ স্পিচের একটু বোঝার চেষ্টা করি, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ আবার একটু বোঝার চেষ্টা করি। একবার পড়া শেষ, তারপর আবার বলছি। নাউন মানে হচ্ছে নাম। এ নাউন ইজ a ওয়ার্ড দ্যাট represents a person, place, thing or idea. নাউন মানে নাম, সে নাম সেটা মানুষের হতে পারে, পার্সন মানে মানুষের হতে পারে, প্লেস জায়গা বা স্থান, থিং কোনো বস্তু, আইডিয়া কোনো ধারণা। যে কোনো কিছুর নামকেই বলে নাউন। এক্সাম্পল হিসেবে এখানে আছে ডগ আছে, ক্যাট আছে, টেবিল আছে, হ্যাপিনেস আছে। তোমার যেখানে প্রশ্ন থাকবে প্লিজ দয়া করে প্রশ্ন করবে, না করলে জানতে পারবে না। হ্যাঁ, এই পদটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। দীপান্বিতা, যে কথাটা বললা সেটাই বলছি। এটা বাংলায় সংজ্ঞা আর ইংরেজিতে সংজ্ঞা একই। জাস্ট বাংলায় বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দ, ইংরেজিতে হবে এই সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড অর্থবোধক ওয়ার্ড। এটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। আনিকা ম্যাম, আজকে তো রিভিশন ক্লাস, কুইজ নেই। তবে এইচডব্লিউ আছে, আমি তোমাদেরকে এইচডব্লিউ দিব। ওয়ালাইকুম সালাম, নাইট উইং। আপনাকে দেখতে চাই ম্যাম। আমাকে তো দেখা যাচ্ছে, দেখো। এই যে, দেখা যাচ্ছে না? আচ্ছা, নাউন বুঝতে পেরেছো। নেক্সট আছে প্রোনাউন। A pronoun is a word used in place of noun to avoid repetition. যেমন আমি যদি বলি যে এখানে তরির নাম আছে, তরির নাম দিয়ে বলি তরি খুব ভালো মেয়ে, তরি প্রতিদিন স্কুলে যায়, তরি প্রতিদিন হোমওয়ার্ক করে। এই একই নাম বারবার যদি ব্যবহার করে দেখতে মানে শুনতে খুব বিরক্ত লাগে। এই বিরক্তিটা যাতে না হয় সেজন্য নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ইউজ করি। যেমন তরি যদি হয় মেয়ে, তাহলে তার জায়গায় আমি বলবো সি। ছেলে হলে হবে ই, হি। আর যদি কোনো বস্তু হয় হবে ইট। আর যদি অনেক একের অধিক মানুষ হয় তাহলে হবে দে, উই। এগুলো হচ্ছে প্লুরাল ফর্ম। বোঝা গেল? প্রথমে বললাম নাউন, তারপরে বলেছি প্রোনাউন, এখন বলছি ভার্ব। A verb is a word that expresses an action or state of being. Example, মানে কোন ধরনের কাজ করাকে অ্যাকশন মানে কি? কোন ধরনের কাজ করা, যেটা আমি বসে না থেকে কাজটা করছি সেটাই অ্যাকশন। এই কাজটাকেই বলে ভার্ব। সবাই জানি, তাই না? নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা। An adjective is a word that describes or modifies a noun or pronoun. নাউন অথবা প্রোনাউন, নাউনের পরিবর্তেই তো প্রোনাউন বসে। নাউন আর প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলোকেই বলে অ্যাডজেক্টিভ। ওকে? এক্সাম্পল হচ্ছে হ্যাপি। নাউন যদি হ্যাপি হয় তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বা নাউন বা প্রোনাউন যদি স্যাড হয় তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউন যদি বিগ হয় বা স্মল হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে অবস্থা বোঝাচ্ছে। নাউন যদি বিউটিফুল হয় সেটাও অ্যাডজেক্টিভ। ওকে?
এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? ক্যামেরা অন করব? ক্যামেরা অন করলে তোমরা পিপিটি দেখতে পাবে না। আমাকে দেখার চাইতে পড়াটা দেখলে বেশি ভালো হবে, সামনে পরীক্ষা। আচ্ছা, কারো কোনো সমস্যা নেই এই পর্যন্ত? কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে দয়া করে কোশ্চেন করো। আচ্ছা, প্রবলেম নাই। আচ্ছা, অ্যাডজেক্টিভ শেষ করলাম। এবার যাচ্ছি অ্যাডভার্বে। অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে যেটা মডিফাই করে। অ্যাডজেক্টিভ তো হচ্ছে নাউন আর প্রোনাউনকে মডিফাই করে, মানে নাউন আর প্রোনাউনকে বোঝায়। আর ভার্বটাকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। ভার্বটা কেমন আছে, সে কি আস্তে না সে কি আস্তে আস্তে যাচ্ছে, ধর ধর কেউ যদি খাচ্ছে, সে কি আস্তে খাচ্ছে নাকি খুব দ্রুত খাচ্ছে। কেউ জাম্প করছে, সে কি আস্তে জাম্প করছে বা নাকি দ্রুত জাম্প করছে, নাকি পড়ে গিয়ে ব্যথায় পেলো। এটাও বোঝায় হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, অনেকগুলো মেসেজ এসছে। আরেকবার বোঝান কোন জায়গাটা। ফয়সাল, কোন জায়গাটা আরেকবার বোঝাবো, আবার বলো। ওয়ালাইকুম সালাম নয়ন। ফয়সাল, আবার বলো কোন জায়গাটা বোঝাবো। আবার প্রথম থেকে বলছি। নাউন, পার্টস অফ স্পিচ পড়াচ্ছিলাম। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রত্যেকটাই আবার বর্ণনা করছি। ফয়সাল, প্রো আচ্ছা, প্রথমটা। প্রথমটা হচ্ছে নাউন। নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম, যেটা নাম হতে পারে কোনো জায়গার নাম, কিন্তু কোন মানুষের নাম, পার্সনের নাম, জায়গার নাম, কিংবা কোনো বস্তুর নাম বা কোনো ধারণার নাম। ঠিক আছে। তারপরে হচ্ছে নাউনকে রিপ্রেজেন্ট করে হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে বসাই। যেমন ফয়সাল ভালো ছেলে, ফয়সাল প্রতিদিন স্কুলে যায়, ফয়সাল ফয়সাল ভালো ক্রিকেট খেলে। বারবার ফয়সাল 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 বললে কিন্তু কি হবে, বিরক্তি লেগে যাবে। তো ফয়সালের পরিবর্তে যদি আমি হি বসাই, তাহলে কিন্তু আর বিরক্তিটা থাকবে না। তখন কি হবে, শুনতেও ভালো লাগবে। তাহলে ফয়সালের পরিবর্তে যেটা দিয়ে আমি ফয়সালকে বোঝাচ্ছি, সেটাই হচ্ছে প্রোনাউন। আর ছেলে হলে হি বলি, মেয়ে হলে সি বলি। কোনো বস্তু বা কোনো ইতর প্রাণী, মানে হচ্ছে মানুষ ছাড়া অন্যান্য প্রাণী বোঝালে ইট বসাই। আর প্লুরাল হলে দে, উই এগুলো বসে। তারপরে বলেছি ভার্ব। ভার্ব হচ্ছে কোনো কাজকে ভার্ব বলে। যেমন আমরা রান, রান করলে একটা কাজ করি। জাম্প একটা কাজ, মানে আমার মুভ করাটাই হচ্ছে একটা কাজ। খাওয়া একটা কাজ, স্লিপ একটা কাজ। আর যদি এই মেইন ভার্ব গুলো না থাকে, তাহলে যদি অক্সিলারি বসাই, সেগুলোও একটা কাজ। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে পেরেছো ফয়সাল? সাদিয়া ইয়াসমিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া। বুঝতে পারোনি? সাদিয়া, কোন জায়গাটা বুঝতে পারোনি আমাকে একটু বোঝাও, মানে বলো। আচ্ছা, ফয়সাল বুঝতে পেরেছে। ভার্ব পর্যন্ত বলেছি। সাদিয়া, তুমি একটু বলো কোন জায়গাটায় বুঝতে পারোনি। আচ্ছা, নয়ন বুঝতে পেরেছে। এরপরে বলেছিলাম অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন আর প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। নাউন আর প্রোনাউন, ধরো একটু আগে ফয়সালের কথা বলছিলাম, ফয়সাল খুব দুষ্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার তরির কথা বলছিলাম, তরি খুব ভালো, এটাও একটা অ্যাডজেক্টিভ। নাউন আর প্রোনাউনকে যেটা দিয়ে বোঝাবো, মানে ওর দোষ বোঝাতে পারি, গুণ বোঝাতে পারি, কিংবা অবস্থা বোঝাতে পারি, পরিমাণ বোঝাতে পারি, এই সকল জিনিস যেটা যেটা দিয়ে বোঝাবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা ম্যাম, টু ইজি, ইয়াস। আসলে খুব ইজি, কেন বুঝতে পারছো না কে যেন। যে বুঝতে পারবে না সে কোন জায়গাটায় বুঝতে পারবে না একটু জানাবে, না হলে আমি। ওয়ালাইকুম সালাম মাফিফা। তাহলে আমি আমি কানেক্ট করতে পারবো। বারবার প্রথম থেকে শুরু করলে যারা প্রথম থেকে আছে তারা খুব বিরক্ত হবে। আচ্ছা, অ্যাডজেক্টিভ বোঝাতে পারলাম। অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে যেটা বোঝায়। মানে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন প্রোনাউনকে মডিফাই করে। আর ভার্ব হচ্ছে অ্যাডভার্ব, ভার্বকে যেটা মডিফাই করে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। যেমন তুমি রান করছো, কিভাবে রান করছো, জোরে করছো নাকি আস্তে করছো।
গাড়িতে গিয়ে করছো নাকি আহ গাড়ি ছাড়াই দৌড় নিজেই দৌড়ে দৌড়ে করছো, কিংবা কোন সময়ে করছো? এই এই যে এই সব বিষয় যেটা মডিফাই করে সেটাকেই বলে অ্যাডভার্ব। যেমন কুইকলি, আমি দৌড়াচ্ছি কুইকলি, আবার আমি জাম্প করছি স্লোলি, আমি খাচ্ছি বা আমি যেটাই করছি ভেরি, রিয়েলি, অ্যালওয়াই যুক্ত বেশিরভাগ শব্দই হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু আবার সব না, কিছু আছে অ্যাডজেক্টিভ। আমরা ডিটেলস পড়বো। ওকে, কারো কোনো প্রশ্ন থাকে? এগুলো সেই ছোটবেলা থেকেই শিখতে, ভেরি গুড। আসলে এটা তো বেসিক, ছোটবেলা থেকেই শিখে আসা যায়। সাদিয়া ম্যাম, আমি একটু আগে জয়েন করেছি তাই শুরুটি বুঝিনি, এই জন্য আমি বললাম যে তোমরা কোন জায়গাটা বুঝো নাই সেটা আমাকে বলবে, না হলে যারা শুরু থেকে আছে, ইন্টারজেকশন তো পর্যন্ত যায়নি। নয়ন, ইন্টারজেকশন পর্যন্ত যায়নি। আফিফা ম্যাম, অ্যাডভার্বটা আরেকবার, আচ্ছা এই যে এইভাবে বলবে ম্যাম এই জায়গাটা আবার বোঝান। আচ্ছা, অ্যাডভার্বটা আবার বলছি, যেটা ভার্বকে মডিফাই করে, ভার্ব কেমন করছে, ভার্বের অবস্থাটা বোঝায়, সেটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, ভার্ব মানে কি, কোনো একটা কাজ, কাজটা কেমন করে হচ্ছে সেটা যেটা দিয়ে বোঝাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন এখানে রান, রান কেমন করে করছে, কুইকলি নাকি স্লোলি, এই বিষয়টা যে বোঝাবে সে হচ্ছে অ্যাডভার্ব। এখানে লেখো, লেখা আছে an adverb is a word that modifies a verb, adjective and another adverb। তাহলে ভার্বকেও মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, কিন্তু সে মডিফাই করে। আর অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন আর প্রোনাউনকে মডিফাই করা, বা এটা সম্পর্কে বলা, বিস্তারিত অতিরিক্ত তথ্য দেওয়া। হ্যাঁ, নাউন আর প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে অ্যাডজেক্টিভ, ভার্ব আর অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আর কোনো সমস্যা? সোহাইব আহমেদ, এগুলো পড়াতে হয় এত ইজি পড়াগুলো? সবাই তো একরকম না বাবা, কেউ একটু বুঝতে দেরি করে। বাংলা তো বলেন পার্ট অফ স্পিচ, বাংলাটাও, আচ্ছা বাংলাটাও বলছি, নাউন মানে বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, ভার্ব ক্রিয়া, অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, তারপরে সংযোজক অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, ইন্টারজেকশন হচ্ছে আহ ইন্টারজেকশনের নামটা কি যেন, আবেগ সূচক, আবেগ সূচক। ঠিক আছে, ইন্টারজেকশন পর্যন্ত যাইনি, আমি এখন শেষ করছি, দাঁড়াও। হ্যাঁ ম্যাম, এটা তো খুব ইজি চ্যাপ্টার, ইয়েস, জানলে বুঝলে সবই ইজি লাগে। আচ্ছা, অ্যাডভার্ব পর্যন্ত সবাই বুঝতে পেরেছে, আমি এখন প্রিপজিশনে যাচ্ছি। প্রিপজিশন হচ্ছে নাউনের সাথে অ্যাডভার্বের সম্পর্কটা, প্রিপজিশন হচ্ছে একটা ব্রিজের মতো, নাউনের সাথে ভার্বের সম্পর্ক। ঠিক আছে, যেমন এর প্রিপজিশন ইজ এ ওয়ার্ড দ্যাট শোজ দ্য রিলেশনশিপ বিটুইন এ নাউন, নাউন আর প্রোনাউন কিন্তু একই, নাউন আর প্রোনাউন, দ্যাট ওয়ার্ডস ইন সেন্টেন্স, মানে এই নাউন আর প্রোনাউন সেন্টেন্সে কোথায় থাকবে সেটাও নির্দেশ করে প্রিপজিশন। যেমন আমি বললাম একটা মগটা টেবিলের উপর, তাহলে আমি টেবিলের উপর দিলে কি দিব? অন দিব। মগটা টেবিলের উপর, মগ হচ্ছে নাউন, টেবিল ও নাউন, এই দুইটা সেন্টেন্সে কোথায় থাকবে? অন, অন দ্য টেবিল। ঠিক আছে, তারপরে ধরো মোজাটা খাটের নিচে, তাই না, অনেকের মোজা থাকে, মোজা তারপর কাপড় চোপড় বই খাতা সবই নিচে থাকে, দেখেও কেউ উঠায় না, এ ধরনের ছেলে মেয়ে আছে না এখনকার, তো তাদেরটা থাকে নিচে, নিচে থাকলে আন্ডার। বুঝতে পেরেছো, নাউন কোথায় বসবে বাক্যে সেটা নির্দেশ করে প্রিপজিশন, মানে বাক্যে ম্যাম আমি ক্লাস থ্রি থাকতে ভেরি গুড, সবাই থ্রি থেকেই পড়ে তারপরও ভুল হয়। আমি কিন্তু এখনো বেসিক বলছি। প্রিপজিশন বুঝলাম, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রিপজিশন হচ্ছে নাউনের অবস্থাটা বাক্যে কোথায় আছে সেটা বোঝায়। কনজাংশন হচ্ছে মানে আহ যোগ করা, কনজাংশন হচ্ছে যোগ করা, মাঝে মাঝে বিয়োগও করে, কিন্তু বেসিক্যাল অর্থ হচ্ছে সংযোজক, বাংলা যদি বলি সংযোজক। যেমন অ্যান্ড, বাট, অর, সো, বিকজ, বিকজ, এই এই শব্দগুলো দিয়ে দুটো সেন্টেন্সকে ও যোগ করে। এ কনজাংশন ইজ এ ওয়ার্ড দ্যাট কানেক্টস ওয়ার্ড, ফ্রেজেস অর ক্লজ, ওয়ার্ডস কেও যোগ করতে পারে। যেমন আমি যদি বলি
আহ যে কোনো একটা নাম নিয়ে বলি, এখানে কে কে আছে দেখি। না, আমি বললাম মেঘলা, মেঘলাকে দেখতে পাচ্ছি। মেঘলা আহ যেমন মেধাবী তেমনি সুন্দরী। আমি যদি এই সেন্টেন্সটা কিভাবে বলি, মেঘলা সুন্দরী এবং মেধাবী, তাহলে আমি দুটা ওয়ার্ডের মাঝখানে যোগ করেছি, তাই না? অ্যান্ড দিয়ে, এবং মানে তো অ্যান্ড, অ্যান্ড দিয়ে আমি যোগ করেছি। বুঝতে পেরেছো? তাহলে কনজাংশন যোগ করেছে। আবার কেউ বলে যে অমুক মানুষ, আমি যদি বলি যে মিস্টার হাসিব, মিস্টার হাসিব মিস্টার হাসিব হচ্ছে ধনী কিন্তু কৃপণ, কিন্তু কৃপণ, তাহলে এখানে বাট বসবে, তাই না? তার মানে কি এটা সংযোগ হলো নাকি বিয়োগ হলো? বিয়োগ হলো। তাহলে কনজাংশন সংযোজক অব্যয়, মানে সংযোজক, সংযোগ করে কিন্তু মাঝে মাঝে বিয়োগও করে, কিন্তু দুটো শব্দর মাঝখানে, দুটো ফ্রেজের মাঝখানে এবং দুটো বাক্যের মাঝখানে। কোনো সমস্যা আছে কারো এই পর্যন্ত? প্রিপজিশনের বাংলা হচ্ছে আহ আমার মনে আসছে, মুখে আসছে না। প্রিপজিশন হচ্ছে, দাঁড়াও মনে আসলে অবশ্যই বলবো। মনে আসলে অবশ্যই বলবো। আচ্ছা, প্রিপজিশন হচ্ছে অব্যয়। প্রিপজিশন হচ্ছে অব্যয়। হ্যাঁ, পূর্বে অবস্থান, হ্যাঁ পূর্বে অবস্থান। মানে এই দেখো প্রিপজিশন দেখো, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। পূর্বে অবস্থান, তুমি তো বেসিক কথাটাই বলে দিলে। হ্যাঁ, প্রিপজিশন হচ্ছে অব্যয়। বাংলায় অব্যয় পূর্বেই বসে, তাই না? অ্যাডভার্ব, অ্যাডভার্ব হবে বাবা, অ্যাডভার্ব না, অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। অ্যাডজেক্টিভ বিশেষণ, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ। আচ্ছা, তারপরে কি আমি যাব? আরো কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, অব্যয়। ইন্টারজেকশন, ইন্টারজেকশন হচ্ছে আবেগ। An interjection is a word or phrase that express strong emotion or surprise, মানে তোমার যে আবেগগুলো সেটা তুমি কি দিয়ে প্রকাশ করবে? ইন্টারজেকশন দিয়ে, তাই না? আজকে আমরা জিতেছি, ইয়াহু, এটা আমার আনন্দ লাগছে। হায় হায় আমার কি হলো, তাহলে এটা আমার দুঃখ হচ্ছে। এই এই যে এগুলো দিয়ে, এগুলো দিয়ে কি কিভাবে বোঝাই আমরা? ইন্টারজেকশন দিয়ে, তাই না? এবার দেখো নাউনের, এতক্ষণ যারা বলছিলে ক্লাস থ্রিতে তো পড়ে ফেলেছি, এবার দেখো তো ক্লাস থ্রিতে এগুলো পড়েছো কিনা। নাউনের কতগুলো প্রকারভেদ আছে, ঠিক আছে? একটা হচ্ছে কমন নাউন। কমন নাউন হচ্ছে, কমন নাউন ইজ এ বেসিক ওয়ার্ড ফর এনি পার্সন, প্লেস অর থিং অর আইডিয়া। কমন নাউন হচ্ছে, কমন মানে কি সাধারণ, বাংলা মানে সাধারণ। তার মানে যেটা সাধারণভাবে আমরা ব্যবহার করি, যেমন সকল বন্ধুকে আমরা ফ্রেন্ডই বলি। বন্ধু মানে বন্ধুই, বন্ধুর আর কোনো নাম হয় না, তার মানে এটা সাধারণভাবে ব্যবহার করি। সকল স্কুলকে, এটা ঢাকার স্কুল হতে পারে, কক্সবাজারের স্কুল হতে পারে, সকল স্কুলকে আমরা স্কুলই বলি। প্রপার নাউন, প্রপার নাউন, হ্যাঁ, প্রপার নাউন হচ্ছে কোনো একটা নাম। নাউন মানেই নাম, কিন্তু দেখো নামেরও অনেক ভিন্নতা আছে। সাধারণ নাম, মানুষের নাম। প্রপার নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম, শুধু মানুষ হতে পারে তা না, কোনো জায়গার নাম, তারপরে কোনো বস্তুর নাম, যেমন আহ আমি যদি বলি বোতল, বোতল বোতলই হয়, এটা প্রপার নাউন। ঠিক আছে, এর আলাদা নাম নেই। আবার যদি বলি রাজশাহী, রাজশাহীর নাম রাজশাহী। আবার যদি বলি আমেরিকা, আমেরিকার নাম আমেরিকায়, আমার আমেরিকার আলাদা কোনো নাম নেই, এবং আমেরিকা একটাই আছে। তাহলে এই দেখো জন, প্যারিস, আইফোন, এগুলো সব হচ্ছে প্রপার নাউন। কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম আপনার ক্লাস, থ্যাংক ইউ। জি ম্যাম, এগুলোও পড়েছে, এগুলো কি ক্লাস থ্রিতে পড়েছো? আচ্ছা, কনক্রিট নাউন, কনক্রিট হচ্ছে যেগুলো আমরা ধরতে পারি। দেখো বলেছে ক্যান, উই ক্যান টাচ, সি, হিয়ার, টেস্ট অর স্মেল। যেগুলো আমরা ধরতে পারি, দেখতে পারি আমাদের সামনে, শুনতে পারি, কিংবা টেস্ট করতে পারি,
অথবা গন্ধ নিতে পারি, সেগুলোকে বলে কনক্রিট নাউন। যেমন টিচার, টিচার যে কোনো টিচারকেই আমরা সামনে দেখি, টিচার কিন্তু এক অর্থে কমন নাউন। তারপরে বই, বইটা কি আমরা ধরতে পারি না? বার্ড, বার্ড ধরি বা না ধরি, আমরা কিন্তু দেখি, তাই তো? আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ওয়ার্ড ফর সামথিং ইউ কান্ট টাচ, সি, হিয়ার, টেস্ট অর স্মেল। মানে কনক্রিটের অপোজিট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন ধরতেও পারবে না, শুনতেও পারবে না, আবার টেস্টও করা যাবে না, স্মেলও করা যাবে না, কিন্তু আমি জানি এটা আছে। যেমন অনেস্টি, অনেস্টি ধরাও যায় না, দেখাও যায় না, শোনাও যায় না, স্মেলও করা যায় না। লাভ, ধরাও যায় না, দেখাও যায় না, শোনাও যায় না, স্মেলও করা যায় না। কারো কোনো প্রশ্ন? জি ম্যাম, এগুলো ক্লাস 5-এ পড়েছে। ওকে, ভেরি গুড। যে পড়েছে সে এগিয়ে আছে জীবন যুদ্ধে। ওকে, সবাই পড়েছে, তাহলে তো তোমরাই আমাকে পড়াতে পারো। 3-তে পড়ি নাই, 5-6-এ পড়ি আছি। ম্যাম, ইজি মানে কি? বুঝতে পারলাম না, কোনটার মানে খুঁজছো সুরাইয়া? সরি, নো ম্যাম, কোনো কোশ্চেন নাই, থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট শেষ হলো। এবার দেখো কাউন্টেবল নাউন। কাউন্টেবল হচ্ছে যেটা আমি গুনতে পারবো, কাউন্ট করতে পারবো। এ কাউন্টেবল নাউন ইজ সামথিং ইউ ক্যান কাউন্ট অ্যাজ 1 2 3, এভাবে আমি কাউন্ট করতে পারবো। যেমন আই হ্যাভ এ নিউ বুক, আমার একটা নতুন বই আছে। কিংবা আমার দুটো পেন্সিল আছে। বাচ্চারা পেন্সিল নিয়ে খুব মারামারি করে, তখন ওরা বলতে থাকে আমার দুটো আছে, তোমার কয়টা আছে, তাই না? তারপরে হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবলের অপোজিট হচ্ছে আনকাউন্টেবল। এটা গণনা করা যায় না, কাউন্ট করা যায় না, সেজন্য হচ্ছে আনকাউন্টেবল নাউন। An uncountable noun is something you can't count as individual pieces. ধরো তুমি হচ্ছে চাল কিনতে গিয়েছো, তাই না? চাল কিনতে গেলে কি একটা চাল কিনো না দুটা চাল কিনো? কাউন্ট করা যায় সেগুলো? তাহলে সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেখো এখানে বলা আছে আই নিড সাম ওয়াটার টু ড্রিঙ্ক, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। তারপর আছে কালেকটিভ নাউন। কালেকটিভ মানে হচ্ছে সমষ্টি, কোনো কিছুর সমষ্টি। তাহলে এ কালেকটিভ নাউন ইজ এ সিঙ্গল ওয়ার্ড ইউজ টু ডিসক্রাইব এ গ্রুপ অফ পিপল। একটা গ্রুপ হতে পারে, সেটা সেইটা পিপলের হতে পারে, এনিমেল হতে পারে, মানে কোনো যে কোনো বিষয়ের হতে পারে, কিন্তু একটা গ্রুপ। দেখো এ হার্ড অফ কাউস, মানে এক গরুর দলকে বোঝাচ্ছে, যে কোনো দল। তারপর ধরো কোনো মিটিং এ যারা থাকে, যারা মিটিং মেম্বার্স থাকে, তারা একটা দল, তাদেরকে যখন বোঝাবো তখন কালেকটিভ নাউন হবে। জুরি বোর্ড, কালেকটিভ নাউন। বোঝা গেল? এরপর হচ্ছে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক, মানে অনেকগুলো শব্দ যেটা ইন্ডিভিজুয়ালি আলাদা অর্থ আছে, সেগুলো যদি একসাথে হয়, দুইটা অর্থবোধক শব্দ একসাথে হয়ে গেলে কম্পাউন্ড হয়ে যায়। A compound noun is a noun that is formed by combining two or more words. দুটা বা তিনটা ওয়ার্ড যদি একসাথে হয় সেটা হচ্ছে কম্পাউন্ড। যেমন বুক শেলফ, বুক একটা শব্দ, শেলফ একটা শব্দ, দুটো মিলে বুক শেলফ একটা শব্দ হয়ে গিয়েছে। সান, সানফ্লাওয়ার, সান একটা শব্দ, ফ্লাওয়ার একটা শব্দ, দুইটাই অর্থ আছে, কিন্তু দুইটা মিলে একটা সানফ্লাওয়ার ফুলকে বুঝিয়েছে। পসেসিভ নাউন, এ পসেসিভ নাউন ইজ এ ওয়ে টু শোয়িং দ্যাট সামথিং বিলংস টু। আচ্ছা, পসেসিভ, যাদের গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে তারা জানতে পারবে, খুব পসেসড হয়ে যায় যারা, যে কারোর সাথে মিশতে দেয় না, কথা বলতে দেয় না, তো ওখান থেকেই আসছে পসেসিভ, মানে খুব বেশি আমার আমার, বিষয়টা হচ্ছে খুব আমার, এটা ওর, এটা আমার, এ ধরনের বিষয় যেটা, সেটাকেই বলা হয় পসেসিভ নাউন। তো ইট ইজ দ্য স্টুডেন্টস বুক, এটা হচ্ছে ছাত্রদের বই। এই যে অ্যাপোস্ট্রোফি এস ইউজ হয়েছে পসেসিভ নাউনে, সেটা ইউজ হয়। তারপর আছে সিঙ্গুলার নাউন। এ সিঙ্গুলার নাউন ইজ এ ওয়ার্ড ফর ওয়ান থিং। সিঙ্গুলার নাউন কাইন্ড অফ মানে কমন নাউন, যেমন ডক্টর, সিটি, কম্পিউটার, এগুলো কমন নাউনের মধ্যেই পড়ে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম, এখানে সবগুলোর নিচে, আচ্ছা, উদাহরণ দেওয়া আছে সেটা বলেছে। ইজি মানে হচ্ছে দ্যাট ইজ,
আর কারো কোনো প্রশ্ন? ম্যাম আপনি কোন? আমি মাস্টার্স কমপ্লিট করেছি 2019 সালে। আর ক্লাস বানানো হয়নি বাবা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, নেক্সট ডে আমি যাচ্ছি তাহলে। এই জায়গায় তোমাদেরকে বলেছিলাম যে নোট বা খাতা সামনে নিয়ে বসতে। যারা আছো একটু নোট বা খাতা সামনে নিয়ে বসো। এই- আচ্ছা, এখানে দেখো, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। দেখো এখানে প্রথমেই আছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এই ট্রুথটা কোন নাউন? ট্রুথটা কোন নাউন? পসেসিভ সিঙ্গুলার, আচ্ছা পসেসিভ সিঙ্গুলার আবার বলবো, বলছি। আরহাম জি মানে কি বাবা? ওয়াজি মোহাম্মদ। ম্যাম কালেকটিভ নাউন থেকে আরেকবার প্লিজ। ওকে। অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট কালেকটিভ আবার অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে। রাদিয়া। অ্যাবস্ট্রাক্ট, সবারই অ্যাবস্ট্রাক্টের সমস্যা। ওকে, সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ সবাই? এখানে দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে, অ্যাবস্ট্রাক্ট আর কালেকটিভ নাউন সম্পর্কে জানতে চেয়েছো। আবার অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেটাকে আমি ধরতে পারবো না, ছুতে পারবো না, শুনতে পারবো না, দেখতে পারবো না, যেটা টেস্ট নিতে পারবো না, কিংবা এটার গন্ধ আমরা মানে শুনতে পাই না, এরকম যদি কোনো বিষয় থাকে, ঠিক আছে, ইন্টারনাল সব, এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ফ্রিডম, স্বাধীনতা কি ধরা যায়, দেখা যায়, শোনা যায়, টেস্ট করা যায়, নাকি স্মেল করা যায়? এমন কিছু কি করা যায় স্বাধীনতাকে? কিংবা অনেস্টিকে? অনেস্টিকে দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, স্মেল করাও যায় না। লাভও তাই, দেখা যায় না, শোনা যায় না, স্মেল করা যায় না। প্রত্যেকটা জিনিসই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এগুলো হচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। অ্যাবস্ট্রাক্ট কি বুঝতে পেরেছো? যারা এক্সট্রা অ্যাবস্ট্রাক্ট বুঝতে পারোনি, মিস ফার্স্টের নাউনটা তো, ফার্স্টের নাউনটা অ্যাবস্ট্রাক্ট না, না ফার্স্টে কমন নাউন। কমন নাউন। আচ্ছা, আরেকটা বলেছে কালেকটিভ নাউন। অ্যাবস্ট্রাক্ট বুঝতে পারোনি ওই সেন্টেন্স গুলোতে? কোন সেন্টেন্স গুলোতে? একটু আইডেন্টিফাই করে বলো। বুঝতে পারছি। আচ্ছা, কালেকটিভ নাউন জিজ্ঞেস করেছিলে। কালেকটিভ হচ্ছে হচ্ছে সমষ্টিবাচক। সমষ্টি হচ্ছে কয়েকজন লোক মিলে যদি একটা সমষ্টি হয়, কিংবা কয়েকটা প্রাণী মিলে যদি একটা সমষ্টি হয়। আবার তোমাদের ক্লাসে অনেক সময় আছে না যে গ্রুপ করে, ধরো টিচার বলে দিল অমুকে গান করবে, অমুকে কবিতা বলবে, তারপরে এক একটা গ্রুপ করে দিল যে 4-5 জন করে গানের দল, একটা হচ্ছে কবিতার দল, একটা হচ্ছে বিতর্কের দল। তো প্রত্যেকটা আলাদা দলকেই বলবো কালেকটিভ নাউন। বোঝা গেল? কালেকটিভ মানেই হচ্ছে একটা দল। ম্যাম আপনার কোশ্চেনের আনসার দিয়েছে, ও আচ্ছা, ঠিক আছে। মিস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ সেন্টেন্সের ট্রুথ হচ্ছে ও, হ্যাঁ। তোমরা হচ্ছে কেউ বলছো অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝতে পারি নাই, আবার কেউ বলছে হচ্ছে কি জানি কালেকটিভ নাউন আবার বোঝান। সেজন্য আমি কনফিউজড হয়ে গিয়েছি। আচ্ছা, আন্ডারস্টুড। পসেসিভ, ও আচ্ছা, পসেসিভ আর সিঙ্গুলার নাম্বারটা আবার বলছি। পসেসিভ হচ্ছে আহ নিজের শতাধিকারী, মানে আমি বলি এই জিনিসটা আমার, এই বোধটাই হচ্ছে পসেসিভনেস। A possessive noun is a way of showing that something belongs to someone or something, মানে এই জিনিসটা আমার আর ওটা তোমার, এই বিষয়টা আইডেন্টিফাই করাই হচ্ছে পসেসিভ। অনেক সময় হয় না যে আমরা যখন ক্লাসে থাকি, একসাথে থাকার পরে কোনো বিষয় নিয়ে ঝগড়া হলো, যে ঝগড়া হওয়ার পরে দুই বান্ধবী করলো কি, মাঝখানে একটা দাগ টেনে দিয়ে বলল এই জায়গা আমার, ওই জায়গা তোর।
তুই আমার জায়গায় আসবি না, আমিও তোর জায়গায় যাব না। এই মাঝখানে যে টান দিয়ে যে আমার আর তোমার বলে আলাদা করে দিলে, সেটাই হচ্ছে পসেসিভ নাউন। তাই না? এই যে দেখো, ইট ইজ দ্য স্টুডেন্টস বুক, এখানে উদাহরণ দেয়া আছে। এই এই এটা হচ্ছে ছাত্রদের বই। ফিক্সড করে দেওয়া, এটা আমার, ওটা তোমার, বা ওটা অমুকের, যার জিনিস তাকে দেওয়া, সেটাই হচ্ছে পসেসিভ নাউন। আর সিঙ্গুলার নাউন হচ্ছে যে একটা ওয়ার্ড যেটা ওই জিনিসটাকেই বোঝাবে, ডক্টরকে ডক্টরই বোঝাবে, সিটিকে সিটিই বোঝাবে, কম্পিউটারকে কম্পিউটারই বোঝাবে। এটাকে, সিঙ্গুলার নাউনকে তুমি কমন নাউনেও অন্তর্ভুক্ত করতে পারো। আরো কোনো প্রশ্ন আছে? নন। জি ম্যাম, না, আছে, কুইজ নেই আজকে, আমি HW দিব। রুবা ম্যাম, আমি আনসার দিয়েছি, আচ্ছা আনসার পেয়েছি। অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে। তারপরে হচ্ছে তাসবি ম্যাম, মিস সব আমার সামারি করেন। বুঝতে ভালো হবে কোনটুকু সামারি করব, সব তো সামারি করা যাবে না, কারণ যারা বুঝে ফেলেছে তারা তো বিরক্ত হবে। ম্যাম, আপনার ছবি কেন দেখা যায় না? কোন জায়গায় আমার ছবি দেখবে? জি ম্যাম, বুঝেছি। সায়েম, 1 নম্বর, হ্যাঁ, 1 নম্বরের আনসার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে দেখো, উই অল লাভ অনেস্টি, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। আই হ্যাভ 2 চিলড্রেন, এটা চিলড্রেন কি হবে দেখো তো, একটু বলো। 3 নম্বরটা চিলড্রেন কি হবে? আই হ্যাভ 2 চিলড্রেন, চিলড্রেনটা কি হবে? ম্যাম, আমার বাসা ঢাকায়। চিলড্রেন কি হবে? আমি যেটা জিজ্ঞেস করছি, আই হ্যাভ 2 চিলড্রেন, চিলড্রেন কি হবে? চিলড্রেন কমন নাউন, ইয়াস, তৈমুর ফার্স্ট। হ্যাঁ, কমন নাউন। রাদিয়া, কমন নাউন, ইয়াস। তারপরে দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিস্ট, এখানে এই দুটো শব্দ আছে, একটা হচ্ছে কিং আর একটা হচ্ছে বিস্ট, কি হবে? থ্রি তো বলেছি, 4 নম্বর কি হবে? 4 নম্বরে 3টা আছে, লায়ন, কিং, বিস্ট। লায়ন, লায়ন, কিং, বিস্ট প্রপার নাউন, কোনটা প্রপার নাউন? লায়ন প্রপার নাউন, কিন্তু কিং এবং বিস্ট কিন্তু প্রপার নাউন নয়। কিং হচ্ছে, না, কিং অ্যাবস্ট্রাক্ট না। রাজাকে ধরা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, কি বলে, রাজা কি জিনিস দেখাও যায়। লায়ন প্রপার নাউন, কিং কি হবে? কিং কমন, ইয়াস। রুবাইয়া ঠিক বলেছে, কিন্তু কিং বানানটা ঠিক করতে হবে রুবাইয়া। কমন, হ্যাঁ, কমন নাউন, কমন নাউন, ওকে, সবাই পারছে। বিস্ট, বিস্ট ম্যাম, আগেরটা স্ক্রিনশট নেব, কোনটা? কোন আগেরটা বাবা? কমন। বিস্ট, বিস্ট এবং কিং দুটোই হচ্ছে কমন নাউন। এরপরে দেখো 5 নাম্বারটা, সোলোমন ওয়াজ দ্য ওয়াইজেস্ট অফ অল কিংস। সোলোমন কি নাউন এবং কিং কি নাউন? সোলোমন এবং কিং, না, আনিকা কোনটা বলছো? কমন, নাম্বারটা লিখে বলবে, 5 নাম্বার কত, কি বলছো, না হলে বুঝতে পারবো না। 5 নাম্বার কি? তৈমুর, মিস বিস্ট, বিস্ট মানে জন্তু। কিং অফ দ্য বিস্ট, জন্তুদের মধ্যে কিং। মিস সলোমন, ইয়াস। তৈমুর একদম ফার্স্ট। সলোমন হচ্ছে প্রপার নাউন, কিং কমন নাউন, তৈমুর মানে অলওয়েজ। হ্যাঁ, রাদিয়া বলছে 4 নাম্বারটা প্রপার এবং কমন, আমি কিন্তু 5 নাম্বারটা জিজ্ঞেস করেছিলাম। তুমি একটু পিছিয়ে আছো, কোনটা কমন, কত নাম্বার কমন বলতে হবে, টাইপস অফ নাউন্সটা একটু দেন, স্ক্রিনশট। আচ্ছা শিবা, স্ক্রিনশট নেবে, ওকে। সলোমন, রাদিয়া, রাদিয়া 5 নাম্বার প্রপার কমন, ইয়াস। মিস, আপনার কথা আটকে যাচ্ছে। আমার কথা কি আসলে আটকে যাচ্ছে? সবাই কি শুনতে পাচ্ছ না? আচ্ছা, যে স্ক্রিনশট নিবে তাকে দিচ্ছে এটা, স্ক্রিনশটটা তাড়াতাড়ি নাও, আমি বাকিটা পড়াবো। হ্যাঁ, আমার কথা আটকে গেলে তো সবাই শুনতে পাতো না। সবাই তো শুনতে পাচ্ছে মনে হচ্ছে। 5 নাম্বার শেষ মিস, আমার এখানে সাউন্ড ক্লিয়ার, ওকে। দীপান্বিতা, হ্যাঁ, ঠিক আছে।
ওকে, 5 নাম্বার শেষ। নেক্সট আমি যাচ্ছি, তোমাদের কি স্ক্রিনশট নেওয়া হয়েছে শিফা? আচ্ছা, এটা গ্রুপে পেয়ে যাবে। তারপরে দেখো, আমি কয়টা বলেছি? 5 নাম্বার। আমি 10 পর্যন্ত বলবো, বাকিগুলো হোমওয়ার্ক থাকবে। ক্লিনিং, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, এখানে দুটো শব্দ আছে, কি হবে? 6 নাম্বার, 6 নাম্বার দুটো শব্দ আছে। হ্যাঁ, গডলিনেস। রুবাইয়া এবার ফার্স্ট। দুটোই অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ দুটোই অ্যাবস্ট্রাক্ট, গডলিনেস ও অ্যাবস্ট্রাক্ট। ইয়েস। বাহ, তোমরা তো ব্রিলিয়ান্ট। তারপরে দেখো, ফুড, কি যেন, 7 নাম্বার, বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার। বার্ডস এবং ফিদার কি হবে? বার্ডস এবং ফিদার কি হবে? 7 নাম্বার। সিক্স সিক্স, আচ্ছা 6 শেষ। বার্ডস কমন রাও, ফিদার ফিদার। হ্যাঁ, বার্ডস কমন রাও আর ফিদার। আনিকা কি লিখেছো বুঝতে পারছি না। রাদিয়া অ্যাবস্ট্রাক্ট 7 কমন। না, 7-এ কিন্তু দুটোই কমন না। না, অ্যাবস্ট্রাক্ট কেন? ফিদার মানে হচ্ছে পালক। পালক কোন হিসেব করে তুমি অ্যাবস্ট্রাক্ট বলছো? অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেটা দেখা যায় না, ধরা যায় না। পালক তো ধরতে পারি। কমন এবং প্রপার, ইয়াস। দীপান্বিতা ঠিক বলছে। ফিদার, না না, ফিদার মানে কমন না। বার্ডস কমন, ফিদার পালক। পালকের নাম প্রপার। ইয়াস। তাহলে আমি 8 নাম্বারে যাচ্ছি। সবাই পারছে, বাহ ভালো লাগছে আমার। যারা বাকিটা আছে, 10-এর পরে সবগুলো লিখে নাও। লিখে নাও, 10-এর পর সবগুলো লিখে নাও। 10-এর পর আমি 8 নাম্বারে আছি। হু টিচেস ইউ গ্রামার? গ্রামার কোন নাউন? হু টিচেস ইউ গ্রামার? আচ্ছা, নয়ন ম্যাম, কথা শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ফুড, এখনো বানানো হয়নি। আনিকা, অ্যাবস্ট্রাক্ট বানানো হয়নি। রুবাইয়া, বার্ডস কমন। গ্রামার কমন। না, গ্রামার এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। গ্রামার হচ্ছে, ইয়েস, তুই মোর অলওয়েজ ফার্স্ট, বাহ ব্রিলিয়ান্ট। দীপান্বিতা, 8 কমন। না, 8 হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। যারা ভুল করছো তারা লিখে নাও, অ্যাবস্ট্রাক্ট। দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার। নাইল এবং রিভার, 9 নাম্বার। 9 নাম্বার, নাইল এবং রিভার। রাদিয়া এখনো 8 নাম্বার, আমি 9 নাম্বার চলে গিয়েছি। নাইল এবং রিভার কি হবে? দীপান্বিতা, 9 প্রপার এবং কমন। নাইল, ইয়াস। দীপান্বিতা এবার ফার্স্ট। রুবাইয়া, নাইল প্রপার, রিভার কমন, ভেরি গুড। ওয়াও, তোমরা এত বেশি ফাস্ট। আচ্ছা, 10 পর্যন্ত। বাহ, ভেরি গুড। না, সায়েম, সায়েম কমন অ্যান্ড প্রপার না, প্রপার এবং কমন হবে। নাইল প্রপার, রিভার কমন, ইয়েস। ভালো লাগছে আমার। যারা রেসপন্স করে তার তখন ওই ক্লাসটা করতে আসলে খুব মজা লাগে। না, তাকে এক্সট্রা 6 নাম্বার? তুমি এখনো 6 নাম্বারে পড়ে আছো? হ্যাঁ, 9 নাম্বার প্রপার কমন। অ্যাবস্ট্রাক্ট নাউন প্রপার কমন কোনটা বলছো আরহাম? নাইল কমন হবে কেন? নাইল একটা নাম, প্রপার। ম্যাম প্লিজ এগুলো আবার বুঝিয়ে দেন। কোনগুলো সুরাইয়া? আমি আজকে পার্টস অফ স্পিচ এবং টেন্স, দুটো সাব টপিক পড়ানোর কথা, আমি একটাও শেষ করতে পারছি না। প্রপার কমন, ওকে। লিয়ানা, বার্স রিভার কমন। বার্স কমন, রিভার কমন, ওকে। আচ্ছা, তার মানে বাকি 10 গুলো। এক থেকে প্লিজ ম্যাম, এক থেকে আবার বলছি, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। ট্রুথ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট।
We all love honesty, abstract. I have two children, common. The lion is the king of beasts. Lion হচ্ছে proper, king হচ্ছে common, beast ও common. Solomon, তারপরে হচ্ছে 5 নাম্বার, সলোমন ওয়াজ দ্য ওয়াইজেস্ট অফ অল কিং। সলোমন প্রপার, কিং হচ্ছে কমন। ক্লিনলিনেস এন্ড গডলিনেস দুটোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। বার্ডস অফ ফিদার, বার্ডস কমন, ফিদার হচ্ছে আহ বার্ডস অফ এ ফিদার, ফিদার হচ্ছে প্রপার নাউন। ফোর টিচার্স গ্রামার, গ্রামার অ্যাবস্ট্রাক্ট। নাইল অ্যান্ড রিভার, নাইল প্রপার, রিভার কমন। 10 লাস্ট, আজকের লাস্ট, বাকিগুলো তোমরা লিখে নিবে। A committee of 6 was appointed of assess the situation. Situation এবং committee, committee কি আর situation কি? লাস্ট, সূরা 1 থেকে বলে ফেলেছি। কমিটি, কালেকটিভ, সিচুয়েশন, অ্যাবস্ট্রাক্ট। বাহ, থেকে সোয়াইব, সোয়াইব ফার্স্ট হয়ে গেল। ওকে, ওকে, রাদিয়া ফার্স্ট। বাহ, সবাই খুব ভালো পারে। 10 শুধু অ্যাবস্ট্রাক্ট কেন হবে? এখানে দুটো আছে। রুবাইয়া, কমিটি, কালেকটিভ, সিচুয়েশন, অ্যাবস্ট্রাক্ট, ভেরি গুড। তারপরে তাহলে আমি নেক্সটে যাই, বাকি আমি আশা করবো সবাই লিখে নিয়েছো। হ্যাঁ, হয়েছে। এরপরে দেখো, এখন আমি গিয়েছি প্রোনাউনে। এখন আমরা টাইপস অফ প্রোনাউন পড়বো। নাউনের প্রকারভেদ পড়েছি, এবার প্রোনাউনের প্রকারভেদ পড়বো। একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত আর কি। ঠিক আছে, যেমন আমি, তুমি, সে, তাকে, তার, আমাদের, এইসব। এই যে আমি নাউনের পরিবর্তে তো বসাই, নাউনের পরিবর্তে যখন আমি এই সকল জিনিস পড়াবো বসাবো, সেটা হচ্ছে পার্সোনাল। হ্যাঁ, যেমন আই কেম টু সি ইউ টুডে। আমি যদি আমার পরিবর্তে বসাই, তাহলে এখানে আইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তারপরে আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে কোনো কিছু মানে এই যে আঙ্গুল দিয়ে, দেখো ছবিতেই দেখানো আছে, আঙ্গুল দিয়ে দেখাই। দিস, দ্যাট, দিস, দোজ। দিস দ্যাট হচ্ছে সিঙ্গুলার নাউনের জন্য, আর দিস দোজ হচ্ছে প্লুরাল নাউনের জন্য। দিস ইজ মাই বুক। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আম, নিজেকে নিজে বা তারটা তার, আমারটা আমার, তারটা তার, এই ধরনের কথা যদি বলতে চাই, মানে এটাকে আমি আহ আরো গুরুত্ব দিয়ে বলতে চাই, নিজেকে আরো মানে কি বলে, আমি যদি নিজেকে বড় করে বলতে চাই, তখন হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন আমি এই কাজটা নিজে নিজে করেছি, আই ডু ইট মাই সেলফ। নিজেকে আমি আরো ডাবল গুরুত্ব দিয়ে বলেছি, তাহলে সেটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, তারপরে আমি কাউকে দিয়ে কাজটা করিয়েছি। ধরো আমি, এখানে কে আছে, একটু আগে ফয়সালের নাম বলছিলাম, ফয়সাল নিজেই কাজটি করেছে, এই যে আমি চাপ দিয়ে বললাম, তখন এটা হয়ে যাবে রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপরে রিসিপ্রোকাল হচ্ছে একজন আরেকজনেরটা যদি বলি, তাহলে হচ্ছে রিসিপ্রোকাল, যেটা হচ্ছে এক্সপ্রেসেস মিউচুয়াল অ্যাকশন। দুজন মিলে যদি আমি কোনো কাজ করি, সেটা সেটাকে সেই প্রোনাউনটাকে বোঝাবে রিসিপ্রোকাল প্রোনাউন। যেমন আমরা দুজন একে একে অপরের সাথে এই কাজটি করেছি। ইচ আদার, ওয়ান অ্যানাদার। যেমন রোমিও অ্যান্ড জুলিয়েট লাভ ইচ আদার, একজন আরেকজনকে খুব ভালোবাসতো। ঠিক আছে, দুজন মিলেই এই অ্যাকশনটা ছিল, মানে এই লাভটা একটা অ্যাকশন, তো দুজন মিলেই অ্যাকশনে ছিল বলে এটার নাম হচ্ছে রেসিপ্রোকাল। তারপরে হচ্ছে পসেসিভ। পসেসিভ আগেও একটু বলেছিলাম, পসেসিভ মানে আমারটা, মানে ওনারশিপ, মানে এটার মালিক আমি, এছাড়া আর কেউ মালিক নেই, এরকম যদি কি বুঝাই, হ্যাঁ, তাহলে সেটা হবে পসেসিভ, পসেসিভ প্রোনাউন। যেমন হু, হুম, হুইচ, দ্যাট, হুজ। হ্যাঁ, যেমন বলি আমি, দ্যাট বাইক ইজ মাইন, এটা আমার বাইক। এই যে আমি চাপ দিয়ে বললাম এটা আমার, এটার মালিক আমি, এরকম যদি বোঝাই, তাহলে সেটা হবে পসেসিভ প্রোনাউন। তারপর আছে রিলেটিভ। রিলেটিভ মানে সম্পর্কিত, রিলেট করা, একটার সাথে আরেকটা সম্পর্কিত করা, এরকম যদি বোঝায়, তাহলে সেটা হবে রিলেটিভ প্রোনাউন। যেমন হু, কে আমার কাছে যে ছেলেটা এসেছিল, সে আমার ভাই, এরকম যদি বোঝাই, এখানে একটা হু বসবে।
বা যে যারা এই কাজটি করেছিল তারা কাজটি পারে। এই যে এরকম করে রিলেট করে দুটা সেন্টেন্স কে রিলেট করতে পারো, বা দুটো ফ্রেজ কে রিলেট করতে পারো, মানে দুটার সাথে একটা ব্রিজ মেনটেন করা। ঠিক আছে, এরকম প্রোনাউনকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। যেমন কেভিন ওয়েলকামড দারিয়া হু ওয়াজ হিজ নেইবার। এই যে হু বসিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করলাম। ঠিক আছে, যুক্ত করলাম বলে এটা রিলেটিভ। তারপরে আছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে নন স্পেসিফিক রেফারেন্স, মানে কোনো নির্দিষ্ট জিনিস বোঝাচ্ছি না, অনির্দিষ্ট। ইনডিফিনিট মানেই অনির্দিষ্ট। যেমন আমি বললাম সব। এখন সব মানে কত? 1 কেজি, 2 কেজি, বা 100 মানুষ, 200 মানুষ? কোনো নির্দিষ্ট করা নাই। হ্যাঁ, তারপরে আমি বললাম অ্যানাদার, আরেকটা। এই আরেকটা কয়জন, আরেকটা কয়টা? কোনো নির্দিষ্ট করা নাই। সেজন্য এগুলো হচ্ছে ইনডিফিনিট। এনি, এনিবডি, ইচ, ফিউ, মেনি, নোবডি, নান, এগুলো হচ্ছে অনির্দিষ্ট। যেমন নোবডি ওয়াজ হোম, বাসায় কেউ ছিল না। এখন বাসায় কয়জন থাকি তাও আমরা জানি না। 6 জন থাকতে পারে, 4 জন থাকতে পারে, আবার 50 জনও থাকতে পারে। অনির্দিষ্ট। সেজন্য এটার নাম হচ্ছে ইনডিফিনিট। ইনডিফিনিট। আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ, এটা সবাই জানে, এটা দিয়ে কোশ্চেন করি আমরা, তাই না? হু, হোম, হোয়াট, হু আর ইউ, এই এই প্রোনাউন গুলো দিয়ে আমরা কোশ্চেন করি। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হু আর ইউ। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্টে জানাও তো। ম্যাম, ক্লাস টাইম তো শেষ। রিভিশন ক্লাস টাইম তো 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা থাকার কথা। না, ক্লাস টাইম শেষ কখন? 7:30টায় শেষ হবে। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই? আচ্ছা, তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারি। ওকে, সমস্যা নাই, সমস্যা নাই, থ্যাংক ইউ। মিস, ক্লাস টাইম আছে, হ্যাঁ, 4:30টা পর্যন্ত। তারপরে আমি বুঝতে পারলাম যে প্রোনাউনে তোমাদের কোনো প্রবলেম নাই। এবার আমরা একটু এক্সারসাইজে যাই। হ্যাঁ, দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন দিয়ে আমরা ক্লাসটা করব। ওয়াই আর ইউ অ্যাংরি উইথ ড্যাশ? 1 নম্বর কি হবে দেখো তো? 7:21 বাজে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আমার হাতে ঘড়ি আছে। হ্যাঁ, হিম। ওয়াই আর ইউ অ্যাগ্রি উইথ হিম? আই হ্যাভেন্ট মেট, কি হবে? ইন এ লং টাইম। আই হ্যাভেন্ট হার, ইয়াস, রাবিয়া ফার্স্ট। হার, সবাই এত ফাস্ট, খুব ভালো লাগলো। আর তোমাদের সাথে ফার্স্ট ক্লাস করে আমি খুব মজা পেয়েছি। মিস, নম্বর 1 হবে হিম, দুই হার, সেকেন্ড হবে হার, ইয়াস। আচ্ছা, আমি 5টা বলবো, বাকিগুলো হোমওয়ার্ক থাকবে। তারপরে আই ট্রাস্টেড ড্যাশ বাট হি চিটেড ড্যাশ। আই ট্রাস্টেড হিম বাট হি চিটেড মি। ডু ইউ থিঙ্ক দ্যাট ড্যাশ উইল পাস দ্য টেস্ট? দেখো, ডু ইউ থিঙ্ক দ্যাট, এখানে একটা আরেকটা সেন্টেন্সের সাবজেক্ট হবে, তাই না? দ্যাট বসিয়েছে, তা এটা একটা সেন্টেন্স, এবং এখান থেকে আরেকটা সেন্টেন্স শুরু হবে, সাবজেক্ট বসবে। সাবজেক্ট বসলে ডেফিনেটলি শি হবে, শি উইল পাস দ্য টেস্ট। 5, আই ডোন্ট ওয়ান্ট টু ইনভাইট, কি হবে এখানে? এটা একটা সেন্টেন্সের অবজেক্ট, অবজেক্টে অবশ্যই দ্যাম বসবে। ঠিক আছে, আর বাকি 4টা, 4টাই তো আছে। না, আগে বাকি 5টা হচ্ছে তোমরা হোমওয়ার্ক করবে। চার সি হবে? চার কি সি হবে? আমি বলে দিয়েছি, হ্যাঁ, চার সি হবে। ওকে, আমি বলে দিয়েছি, আমাদের সময় কম, সেজন্য আমি তাড়াতাড়ি বলে দিয়েছি। ওকে, আচ্ছা, তারপরে আমি নেক্সট এতে যাই। বাকিগুলো লিখে নিয়েছো? আমি তাহলে নেক্সট এতে যাই। এখন আমরা যাব অ্যাডজেক্টিভে। আমরা একটু ফাস্ট ফাস্ট যাচ্ছি। অ্যাডজেক্টিভ কয় প্রকার দেখো। ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, ডিসক্রিপশন মানেই হচ্ছে বর্ণনা করা, ডিসক্রাইব করা, তাই না? ডিসক্রাইব দ্য কোয়ালিটিস অফ ক্যারেক্টারিস্টিক অফ নাউন।
নাউনের যে গুণগুলো সেগুলো আমি যদি বর্ণনা করি সেটা হচ্ছে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। তারপরে আছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউন আর ইউজ টু পার্টিকুলার পার্সন, প্লেস অর থিং। মানে যে অ্যাডজেক্টিভটা মোটামুটি নাউনের কাজ করে, এটা মানে হচ্ছে নাউনের কথা বলছে। যেমন আমি যদি বললাম যে এই লোকটা ইটালিয়ান, ইটালি থেকে এসছে, এটা ইটালি থেকে এসছে না বলে আমি বললাম ইটালিয়ান, লোকটা ইটালিয়ান। আবার যদি বলি যে আম, লোকটা রাশিয়ান। ঠিক আছে, এটা যদি আমি এই নির্দিষ্ট করে বলি বলি সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। তারপর আছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন এবং পয়েন্টস দা। এর আগে ডেমনস্ট্রেটিভ পড়েছিলাম তাই না, দেখো তো। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়েছিলাম, তার মানে কি কোনো কিছু পয়েন্ট করে জানানো, পয়েন্ট করে দেখানো। এবার দেখো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, পয়েন্ট করে আমি কি বলবো, কোশ্চেন, নাউনকে কোশ্চেন করব এবং আনসার দিব। যেমন দিস, দ্যাট, দোস, দিস, একটু আগে এটাকে আমি প্রোনাউন বলেছি। এটাই অ্যাডজেক্টিভ হবে যখন আমি নাউনকে জিজ্ঞেস করব, যখন আমি নাউনকে দেখাবো যে এই মেয়েটাই সেটা, এই ছেলেটাই সেটা, এই বইগুলোই আমার। ঠিক আছে। তারপরে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। 1 মিনিট। আচ্ছা, কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটি মানেই হচ্ছে পরিমাণ। কোনো কিছু পরিমাণ বোঝালে সেটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট কোয়ান্টিটি অফ অর নাম্বার অফ নাউন্স। হ্যাঁ, আমার মানে বিশেষ্য বা নাউনের পরিমাণ বোঝালে কয়টা আছে, 3, 4 বা যথেষ্ট আছে, এটুকু যদি বোঝায় তাহলে হচ্ছে পরিমাণবাচক বিশেষণ। পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ আগেও বলেছি, যেটা আমি মালিকানা বা ওনারশিপ করি সেটাই হচ্ছে পসেসিভ। যেমন মাই, মাইন, হার, দেয়ার। ইন্টারোগেটিভ মানে কোশ্চেন করা, আগেও বলেছি। কোশ্চেন যদি কিছু কোনোটা দিয়ে করি, যেটা নাউনকে কোশ্চেন করি, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ হচ্ছে যে এটা হচ্ছে আমার আবেগটা বের করে দেয়। ওয়ান্ডারফুল, অ্যামাজিং। তারপরে আছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইজ এ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস এ নাউন। নাউনকে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, অতিরিক্ত তথ্য দেয়। যেমন আমি যদি একটু আমি যদি এই যে এখানে কার নাম আছে, রাদিয়া আছে তাই না, রাদিয়া আছে, রাদিয়া খুব ভালো মেয়ে, ও পরীক্ষায় খুব ভালো করে। এই যে অতিরিক্ত তথ্য দিলাম সেটাই হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন রেড কার, কার নিজেই হচ্ছে এটা নাউন, নাউনকে আমি কি বললাম, লাল গাড়ি দিয়ে আরো এটাকে নির্দিষ্ট করে দিলাম, এটা এই গাড়িটার সম্পর্কে আমি আরো অতিরিক্ত তথ্য দিলাম। আবার নাইট, নাইট মানে রাত, স্টারি নাইট মানে ওখানে অনেক তারা আছে, তারার যে রাত সেটাকে বলছি। পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ, ফর্ম ভার্বস অফেন এন্ডিং ইন আইএনজি অর ইডি। যেগুলো হচ্ছে আইএনজি আর লাস্টে ইডি শেষ, মানে যেটা বোঝায় সেটাকেই বলে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। এক্সাইটিং, ফ্রাইটেন্ড। লাস্টে যদি আইএনজি এবং ইডি দিয়ে শেষ করি যে সকল অ্যাডজেক্টিভ এবং এটা দিয়ে আমি দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ বুঝাই, তাহলে সেটা হবে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। প্রেডিকেট অ্যাডজেক্টিভ। প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যেটা বলি সেটাই তো প্রেডিকেট তাই না। ফলো লিঙ্কিং ভার্বস টু ডেসক্রাইব দ্য সাবজেক্ট, মানে সাবজেক্ট সম্পর্কে যদি আমি অতিরিক্ত তথ্য দেই সেটাই হচ্ছে প্রেডিকেট অ্যাডজেক্টিভ। যেমন খাবারটা, যে খাবারটা খেয়ে বলছিলাম দিস ফুড ইজ ডিলিশিয়াস, হি ইজ বিউটিফুল, আমি ওকে ডিসক্রাইব করেছি, সেটাই হচ্ছে প্রেডিক্টেবল, প্রেডিকেট অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝেছো? আজান দিচ্ছে একটু, আমি কমেন্ট করি। শেষ হয়েছে। এখন এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? ম্যাডাম এই ট্যাব গুলো কি এক্সামে আসবে? না, এত টাফ হয়তো হবে না, তোমরা ইজি ইজি যেগুলো আছে প্রপার ডেমনস্ট্রেটিভ এগুলো জেনে রাখবে। না, প্রশ্ন নেই। রাদিয়া, প্রশ্ন নেই। আচ্ছা, এরপরে দেখো, এখন বাজে হচ্ছে 7টা 30। এরপর আমি কিছু এক্সারসাইজ দিব, এক্সারসাইজ গুলো একটু লিখে রাখো যেহেতু আমাদের সময় কম।
দেখো এখানে দেখো, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এখানে বলেছে অ্যাডজেক্টিভ কোনটা সেটা আইডেন্টিফাই করার জন্য। এখানে দা কুইক, আমি পাঁচটা বলে দিই, বাকিগুলো এইচডাব্লিউ করে ফেলবে। দ্য কুইক ব্রাউন ফক্স, এখানে নাউন হচ্ছে ব্রাউন ফক্স। ব্রাউন ফক্সকে যদি কেউ মডিফাই করে সেটা হচ্ছে কুইক। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে কুইক। জাম্পস ওভার দ্য লেজি ডগ, ডগ হচ্ছে নাউন, এটাকে মডিফাই করেছে লেজি দিয়ে। তাহলে এখানে এই সেন্টেন্সে দুটো অ্যাডজেক্টিভ আছে, কারণ দুটো নাউন আছে, দুটো অ্যাডজেক্টিভ। তো যখনই আমরা অ্যাডজেক্টিভ খুঁজি প্রথমে আমরা নাউন খুঁজবো, নাউনকে যেটা মডিফাই করছে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার দেখো, দ্য বিউটিফুল প্রিন্সেস লিভড ইন এ লার্জ ক্যাসেল। এখানে নাউন খুঁজি আগে, নাউন কোথায় দেখি। প্রথম নাউন হচ্ছে প্রিন্সেস, তাই না? প্রিন্সেসকে কে অতিরিক্ত, প্রিন্সেস সম্পর্কে অতিরিক্ত তথ্য কোনটা? বিউটিফুল। তাহলে প্রিন্সেসের অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। লিভড ইন এ লার্জ ক্যাসেল, ক্যাসেল হচ্ছে একটা নাউন, এটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় লার্জ, অনেক বড় একটা ক্যাসেল, প্রাসাদ, অনেক বড় একটা প্রাসাদে থাকে। তাহলে এই সেন্টেন্সে দুটো অ্যাডজেক্টিভ আছে, একটা বিউটিফুল, একটা লার্জ। জন হ্যাজ এ নিউ রেড কার, এখানে হচ্ছে নাউন খুঁজতে হবে প্রথমে। নাউন জন, জন সম্পর্কে কিছু বলা নেই, কিন্তু কার একটা নাউন সেটা সম্পর্কে বলা হচ্ছে। যেমন রেড, রেড হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য ওল্ড ম্যান লিভস ইন এ স্মল উডেন হাউস, প্রথমেই সাবজেক্ট হচ্ছে ম্যান, ম্যানের অবস্থা কি? ওল্ড, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আবার একটা নাউন হচ্ছে হাউস, হাউস কিসের? হাউসের অবস্থাটা কি? উডেন, স্মল উডেন, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ফাইভ, দ্য ফায়ার ফিয়ার্স টাইগার রোড লাউডলি ইন দ্য জঙ্গল। টাইগারের বিশেষণ কি তাহলে? টাইগারকে কোনটা মডিফাই করলো? টাইগার কি মানে অতিরিক্ত, টাইগার সম্পর্কে অতিরিক্ত তথ্য কোনটা? ফিয়ার্স, ফিয়ার্স মানে হিংস্র, হ্যাঁ, এটা সম্পর্কে অতিরিক্ত দিচ্ছে এইটা, লাউডলি ইন দ্য জঙ্গল। এখানে একটাই বিশেষণ আছে, তাই না? এইটুক পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? বিউটিফুল, ভেরি গুড। মডার্ন কোথায় পেলে? 4 নম্বরে কোনো মডার্ন নেই তো, উডেন আছে। রুবাইয়া, 4 নম্বরে কোনো মডার্ন নেই, উডেন আছে। আচ্ছা, বাকিগুলো এসডব্লিউ থাকবে। এরপরে আমরা শর্ট করে হচ্ছে অ্যাডভার্ব শেষ দিয়ে শেষ করে ফেলবো, শর্ট করে অ্যাডভার্ব করে শেষ করে ফেলবো। অ্যাডভার্ব বলেছিলাম যেটা ভার্ব অ্যাডজেক্টিভ এবং ভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে, সেগুলোই হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের প্রকারভেদ হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ রিলেটিভ, অ্যাডভার্ব অফ অ্যাটিটিউড। টাইম মানে হচ্ছে যে ভার্বটা থাকবে সে ভার্বের সময় দেওয়া থাকবে, যেমন এখন, কিংবা লেটার পরে, এগো পূর্বে, এই যে কথাগুলো যখন বলবো তখন এটা হচ্ছে অ্যাডভার্ব বলে। মানে মানে ভার্বটাকে, ভার্বটা কখন হলো সেটার সময়টা যখন নির্দেশ করা হবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। ফ্রিকোয়েন্সি মানে কতবার করে হচ্ছে, সামটাইমস, রেগুলারলি, কতটুকু, কয়বার করে হচ্ছে, হাউ অফেন, সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ প্লেস হচ্ছে ভেতরে হচ্ছে, বাইরে হচ্ছে, নিচে নাকি ওপরে, মানে কোন জায়গাটা, জায়গাটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। দিস অ্যাডভার্ব অফ ম্যানার হচ্ছে আহ কিভাবে হচ্ছে, অনেস্টলি, ক্লিয়ারলি। অ্যাডভার্ব অফ ডিগ্রি, ডিগ্রি হচ্ছে কতটুক পরিমাণে হচ্ছে, দিস আনসার্স হাউ মাচ, কতটুক পরিমাণে। টু মানে বেশি, ভেরি মানে খুব, কোয়াইট মানে সম্পূর্ণ।
রিজন অ্যাডভার্ব এটা হচ্ছে মানে কারণ বোঝাচ্ছে, রিজন মানে কারণ, কনসিকুয়েন্টলি, রেজাল্টেন্টলি মানে ফলস্বরূপ কি বোঝায় সেটা বোঝাচ্ছে অ্যাডভার্বটা। রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে মানে জয়েন্ট ক্লজেস, দুটা বাক্য যদি একসাথে বসে, সেটা যেটা দিয়ে যুক্ত থাকে, ওয়্যার, ওয়েন, ওয়াই, এটা যদি দিয়ে যুক্ত থাকে তাহলে সেটাকে বলবে রিলেটিভ অ্যাডভার্ব। অ্যাটিটিউড অ্যাডভার্ব, দিস এক্সপ্রেসেস দ্য স্পিকারস অ্যাটিটিউড, মানে তার স্পিকারের মুডটা বা ওর আচরণটা নির্দেশ করে যেটা দিয়ে, সেটাকে বলা অ্যাটিটিউড অ্যাডভার্বস। এইটুক পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? ডাব্লিউ দিচ্ছি কারণ আমাদের হাতে সময় নেই। নো প্রবলেম, পুরোটাই SW দিচ্ছি, এটা আমার হাতে আর সময় নেই, সবাই একটু লিখে নাও। অ্যাটিটিউডটা বুঝিয়ে দেন। আচ্ছা, অ্যাটিটিউডটা হচ্ছে আচরণ, অ্যাটিটিউড হচ্ছে আচরণ বা আম, যে বলছে তার মুডটা বোঝাচ্ছে, সে যে তার ভীষণ সম্পর্কে ক্লিয়ার সেটা বোঝাচ্ছে। দিস এক্সপ্রেশনটা বুঝলেই মনে হবে যে সে হয়তো একটু মুডে কথা বলছে বা যেটা বলছে নির্দিষ্ট করে বলছে, সেটাই হচ্ছে অ্যাটিটিউড। যেমন আমি বলি না যে ফ্র্যাঙ্কলি বলছি, আমার আমার হাতে এখন আর সময় নাই, এটা হচ্ছে আমার অ্যাটিটিউড। আচ্ছা, এটা কি লেখা শেষ? দা বয় ইজ টু কেয়ারলেস, এখানে অ্যাডভার্ব কোনটা? ভার্বকে কোনটা মডিফাই করছে? নাউনকে কিন্তু মডিফাই করবে না, ভার্বকে মডিফাই করবে। ম্যাম আপনি, থ্যাংক ইউ। তোরি, থ্যাংক ইউ। কেয়ারলেস, কেয়ারলেস কি? না, কেয়ারলেস হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে হচ্ছে টু। সে তো কেয়ারলেস, কতটা কেয়ারলেস এখানে। প্রথমটা বলে দিচ্ছি, প্রথমটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হচ্ছে টু। সেকেন্ডটা বলছি দ্য ওয়াইন্ডস আর ভেরি স্ট্রং। স্ট্রং মানে হচ্ছে আহ এই ওয়াইন্ড মানে বাতাসটা কত স্ট্রং, শক্তিশালী, কিন্তু কতটুকু শক্তিশালী সেটা বোঝায় ভেরি দিয়ে। ঠিক আছে, এখন আর বাকিগুলো তোমরা SW করবে, SW করে অবশ্যই গ্রুপে দিবে। হ্যাঁ, SW করে অবশ্যই গ্রুপে দিবে। SW করে গ্রুপে দিলেই বাকিগুলো পড়াবো, না হলে পড়াবো না। আজকে অ্যাডভার্ব পর্যন্তই থাক, আগামী ক্লাসে ইন্টারজেকশন এবং টেন্স বাকিটা শেষ করে দেব। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে? কেউ কিছু বলছে না, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা নাই, তাহলে আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং SW ডেফিনেটলি করবে। আমি দেখেছি তোমরা অনেক বেশি অ্যাক্টিভ এবং খুবই ব্রেনি, আশা করি পারবে। আর যেখানেই সমস্যা হবে অবশ্যই জানাবে। আচ্ছা, ওকে। ওয়ালাইকুম আসসালাম, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য শেষ করে দিচ্ছি।